मुबारक मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে তাকরা বলা আসুনি আমি হামিদা ফ্রম হামিদা সোহানা ব্লগস সো আসলে এই ব্লগটা আজকে আমি সারলাম আসলে লেট হয়ে গেছে সো চাঁদ রাতর আগর দিন আমার বড় আফুর দাওয়াত আছিল আমার ঘরও আর লাভলি আফার দাওয়াত আছিল তো তারা দুইও ফ্যামিলি মিলে আমার ঘর ইফতারর দাওয়াত খাইয়া গেলা তো আপনার সাথে আসলে আমি আর শেয়ার করছিলাম না কারণ যেহেতু চাঁদ রাত আইয় ফরর দিন এরপরে ঈদর একটা প্রিপারেশন এরপরে খাজ এরপরে আসলে তাফ সর্দি আসছিল তার লাগি পারছিলাম না তো ইফতারও আমি তুরা তুরা আইটেম বানাইছি এরপরে আমি সেহরির লাগি একদিন আগর ব্লগ আপনার সাথে আমি শেয়ার করাম তো সেহরি লাগে আরও কিছু রান্না বান্না তো সেহরি তো ইয়ে লাভলি আফার তানোর হাজবেন্ডর দাওয়াত আছিল আর তানোর ছেলের তো তানোর ছেলে আইসন না তো লাভলি আফার তানোর হাজবেন্ড আইয়া তো খাইলা কি ইফতারও করলা প্লাস সেহরি খাইয়া একবারে গেছইন তো সেহরি লাগি আমি আজকে কিতা কিতা বানাইলাম আর আগে দেখাইলাম আপনারা আমি ইফতারও একদম শর্ট কইরা ভিডিও করছি কারণ এদিন আমার অনেক তাফ আছিল তো এরপরে কাজ থেকে ইয়ার লেট হয়ে গেছে গোড় দুয়ার আটাইতা এরপরে হান্দেশ বড়ার লাগে ইয়ে ইতা জোগাড় করা সো ওটা মিলে আর কি আমি আসলে শেয়ারটা করতাম পারছি না আর অনেক লেট হয়ে গেছে 3 দিন 4 দিন হয়ে গেছে ভিডিও দিলাম না পৃথিবীতে আসলে তাপ আর ও যে আখতা গরম আখতা ঠান্ডা আইছে ওটার লাগি তো আজকে আমি এখানে দহকা আমি কাঁচামরিচ পেঁয়াজ তেজপাতা তুরা মিক্স ফুরন দিয়া একটা বাজি বানাইলাম বাংলাদেশি এটা ফাতা কবি আমি সপ্তাহে কিনে আনছি তো আমার আম্মাই কইরা একটা দিয়ে একটা বাজি বানাইতাম এত মজার একটা বাজি আছিল তো আমি হাফ ওয়ে রেসিপি আপনার সাথে আমি শেয়ার করাম আশা করি আপনার কাছে ভালো লাগবো তো মশলা হিসাবে খালি হলদি পাউডার দিছি জাস্ট তুরা খালি কালারটা চেঞ্জ হওয়ার লাগে আর কোনটা না চাইলে আপনারা দিতে পারবা আর না চাইলে না আর আবারও কইরাম আমি মরিচ দিছি তেজপাতা দিছি মিক্স ফুরন সিড যেনে ওটা তুরা চিমটি পরিমাণ দিছি একই আর খাসা মরিচ একজারা বলাইয়া দিছি আর তেল আর লবণ ওইল স্পাইস আর একজারা হলদি পাউডার দিছি খালি একটু কালারটা চেঞ্জ হওয়ার লাগে তো এই বাজিটা কিন্তু এত মজার হয়েছিল আমি বাক্কা বাজি বানাইছি আমার সেহরির সময় আস্তে বাজি আমার শেষ হয়ে গেছে আমি যা হাপি আসলাম লাইক হঠাৎ দেখুন যেন একটা রেসিপি যদি আপনি বানাইন আর একটা ডিশ বানাইন আর গরুর সকলে খাইলাইন একটা একবারে মজা হইয়া তাহলে একটা কিন্তু এত পপুলার হয় সো পরের দিন আমি আরও হাফ দিয়া বানাইছিলাম হাফ আমি বাঁধাকপি দিয়া বানাইছি আর কি যে বাঁধাকপি যে একটা কয় আর হাফ রাখি লাইছিলাম সো আমি স্লাইসার দিয়ে স্লাইস করছি আপনারা যদি স্লাইসারটা চাইন ওই যে টিকটক ভাইরাল স্লাইসার যদি চাইন তাহলে হামিদা সোহেনা সার্চ করেন যেন টিকটকও আমার অ্যাকাউন্ট আছে আপনারা গিয়া ফলো করেন যেন আর ভিডিও আছে লিঙ্ক দেওয়া আছে গিয়া ফাইলিবা অথবা শোকেস যদি আপনারা ফলো করেন তো শোকেসের মাঝে ইয়ে ফাইলিবা তো আসলে একটা আমার এমন টাইম সেভার করছে এই স্লাইসারটা এত ভাইরাল হয়েছে আসলে এই জিনিসটা খুবই বালা ওটা লাগি আপনার সাথে শেয়ার করলাম আমার কিতাটা ফলো কইরা যাইবা টিকটকের অ্যাকাউন্ট আছে আপনারা গিয়ে ফলো করেন জানো এনিওয়ে তো দেখো একটু নাড়াচাড়া করাম আর আপনারা কার কিলান ঈদ কাটলো অবশ্যই কমেন্ট করবা এই বছর ঈদও আমি কিন্তু অফ লইতাম পারছি না সো এত তাড়াহুড়া করিয়া ঈদ করছি সকালও বাচ্চাই তোরে রেডি করিয়া হাজবেন্ডেও গেছেন জামাতো লেইটরটাত গেছেন আর ছেলে একলা গেছেন ফিরা তানোর বাফরে লইয়া ইয়ে জামাতো যাইতা পারছই না সো আমার ছেলে একলা আটিয়া গিয়া নামাজ হইয়া আইসন সো আসলে সময় আর কাজ কাম সকলটা একটু জয় যায় তো এই বছর অ্যাডভান্স আমি 2 মাস আগে কইও পারছি না অফটা লইতাম সো কিতা করমু যে একটা লাগি কাজ করি তারা ডাইরেক্টলি আমার আসলে অনুরোধ করছেন যে ঈদের দিন তারা যে সাল্লাহানি হোক জামা তো টাইম মেনটেন করা যাইব সো আমার হাজবেন্ডে ইয়াস পারছেন জামা তো যাইতা পারছেন ঈদের নামাজ পড়তে পারছেন বাট একলগে আঁকি বাপুত একলগে যাইতা পারছেন না এনিওয়ে এই দেখো আদা খান আমি রাখি লাইছি পরের দিন এই আদা খানও আমি বানাইছি এত পপুলার হয়েছিল এত মজা হয়েছিল এই রেসিপিটা আপনারা এইভাবে করিয়া খাইবা ইনশাল্লাহ সো দেখো পুরো ওই গেছে এখন আমি একটু লবণ দিমু পয়লা কিন্তু আমি লবণ দিছি না কারণ একবারে পাতাকপি যে একটা কিন্তু যে বাংলাদেশি নাকি তা যে কয় একবারে পাতলা ওটা
সো পাতলাটা ফয়লা যদি না আপনারা লবণ দিলাইন তাহলে একবারে ফানি বাড়িয়া গুদগুদ হয়ে যায়, খাইতে মজা লাগে না। সো ফুরা ঠিকই হাফ হয়ে কুক হয়েছে, টানাটুনি করছে, ফানি একবারে ফুরা টাইনছে। তারপরে আমি লবণ দিলাম, দেখো কা লবণ দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করছি, তারপরে আমি বাখর পাতা দিয়ে লামাই লিছি। তো দেখতে থাকুকা পুরা ব্লগটা, আশা করি ভালো লাগবো ইনশাল্লাহ। এখন বাখর পাতা দিলাইমু, বাখর পাতা দিয়া আর বেশি সময় রাখতাম না, নাড়াচাড়া করে আমি লামাই লাইমু। বাখর পাতা দেওয়ার আগেই কিন্তু লবণ দেওয়ার আগেই কুক হয়ে গেছে। বাংলাদেশেও ইফতারের সময় আমি দেখছি কয়টা দিন ধরে আমার আম্মা ইউটিউবও কি কুকিং চ্যানেল দেখেন, এটা করতে সারাদিন আসলে একলা একলা গরম বই থাকতাম, নামাজ মাস শেষ করিয়া সেটা আমার দেখো। তো আমি দেখলাম ফুলকপি পাতাকপি ওটা আর কি তারা বাজি করেন বাংলাদেশে। আমার দেখিয়া পাইতে যে ভালো লাগে, এরা খালি করে আম্মা দেশের পাতাকপি যদিন পাইতাম, ওই যে বাঁধাকপি যেটা রকম বাঁধাকপি, আমরা সিলেটের বাইরে পাতাকপি বেশিরভাগ হই। সো বাঁধাকপিটা খাইতাম আমার জানে স্যার। সো আজকে আসলে ফাইনালি পাইলিছি, তারপরে এটা বাংলাদেশি না, এটা কোন দেশি আল্লাহ জানুন। সো বাজি করে নিলাম দেখোকা, আরও আধা খান আছে, আধা খান নেক্সট টাইম আমি হলদি পাউডার সারা রান্না করলাম। আজকে আমার আম্মায় কইরা একটু হলদি পাউডার দিলাইও, সো দিলাইছি, তো হয়ে গেল। এখন আগুনও করি লাইমু লামাই লাইমু, এটা সেহরিত খাওয়ার লাগি, সেহরি লাগি একটু আগে রান্না করি লাইলাম। আজকে আমার মাত পিনা বুঝতে পারানি, কাপ সর্দি অনেক অনেক চিন্তা করতে ভালো লাগে না, তারও বেশি চিন্তা করছি না। ওকে আগুন অফ করিলাই আর মাছ বিরান করবার সময় আপনার সাথে। এখন আমি মাছ বিরানোর লাগে মাছ রেডি করে রাখছি, আমি তেল দিলাইরাম, তেল দিলাইরাম না মাছ দিলাইরাম, বিসমিল্লাহ। সো তেলটা একটু গরম হয়েছে, আর একটু গরম হইলে আরও সেট সুত করলো নে। সো আমি চাইছি না বেশি গরম হইতো, বেশি গরম হয়ে গেলে চাই রুমটা বড়ি যায়। আর যে আমি একটা খালা একটা লিড লাগাই নেটর, ওটাতে আমার শেডো, এখন আমি ঠান্ডা মাঝে গিয়া চাইলাম না শেডো যাইতাম। সো তার লাগে আমি একটু আগুন কমাইয়া রাখি লাইছি, আর এটা টেবিলে দিলাই ওলান থাকবো, আদা গুড়িয়া দিব আর কি। তো আর এই সাইডে দিয়ে আর চিত্রাইয়া যাইতো না, আর পুরা গুড়ি লইলে পানি হয়ে যাব। সো সাইডমটা যাইব। আসলে আমার অনেক তাপ উঠছে, ইফতার কইরালে আরো বেশি তাপ লইয়া আসলে মেয়ের রোজাও রাখতাম। এখন এক সাইড উল্টাইয়া দিলাম, আগুনটা স্লো রাখছি আর কি, আমি ফ্রাই করে নিলাম। মাছ বিরান আমার অলমোস্ট কুক হয়ে গেছে। এখন আমি যেটা করলাম একটু দেখাই আপনাদের, ও সাইডে দিয়ে থাকবো। আমি দিলাম পেঁয়াজ, দিলাম
দেখা চামড়ে আর বাক্য পাতা দিব। দেখো মাছ বিরানোর লগে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, এগুলারে একটু উল্টাইয়া দিই। আর এই মাছগুলো আমি করকড়া কইরা ক্রাঞ্চি করছি না, সেই সময় আবারও গরম করবো, তখন গিয়া একটু ক্রাঞ্চি হইব। এখন কাঁচামরিচ আর বাঁকড়া পাতা দিলাইরাম। অল্প করে আর লবণ, ও তো হয়ে গেছে। দেখো মাছ পিড়া এখন আগুন অফ করে লেরাম। তো আজকে রান্না কিতা কিতা করলাম আপনার সাথে শেয়ার করি। লাই পয়লা যেটা রান্না করছি ওটা আপনার সাথে শেয়ার করি। সেহরির লাগি আপনার সাথে শেয়ার করি। লাই ইকানো পাতাকপি দিয়া একটা ভাজি বানাইছি, এত সুন্দর হইছে। আর এইদিকে এই মাত্র শেষ করলাম মাছ বিরান ওই সেহরির লাগি। এই দুইটা আমার আম্মার লাগি রান্না করছি। আর এই দিকে রান্না করছি ভাত আসলে আমার আগর ভাত রইছে। আর এই মাত্র রান্না করলাম আমার ছেলের লাগে, আমার হাজবেন্ডের লাগি মিট বুনা টমেটো দুইটা দিয়া। দেখো স্যারের লাগে আজকে হইলো রান্না বান্না। আশা করি আপনার কাছে ভালো লাগবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আমার ইউটিউব চ্যানেল আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখরা ফলো কইরা যাইবা ইনশাল্লাহ। তো আজকে সেহরি লাগি আমার লাভলি আফা আর তানোর হাজবেন্ড আর আমরা সকলাকে। তো ধোকা বাজিও শেষ হয়ে গেছে, মাছ বিরান রয়েছে। লাভলি আফাও আরও কারি খোলা আনছেন, এরপরে দুধ খোলা, এরপরে আরও একটা আছিল গুড়, ওগুলা দিয়া খাওয়া হয়েছে। লাভলি আফা এত মজার কারি আনছেন। তো তা সপ্তাহ মিলাই আমার হাজবেন্ডে কিন্তু 1 ঘন্টা আগে খাই লিসলা সেহরির আগে, কারণ পরের দিন বেশি সকাল তানোর কাজ আছিল। আর আমার ছেলেও খাইয়া তারা ঘুমাই গেছে। তা আমরা তো সকাল খাওয়া দাওয়া করলাম, লাভলি আফাও পরে গরো গেছেন গি। আর এত আমার ভিডিওর একদম লাস্ট পর্যায়ে আইছি। কোনো ধরনের ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। দেখা হইব নেক্সট আর কোনো ভিডিওতে, নেক্সট আর কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।